استعينوا بالصبر والصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: أقرب ما يكون العبد من ربه وهو ساجد. وقال عليه الصلاة والسلام: كان إذا حزبه أمر فزع إلى الصلاة. رواه أبو داود. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্তির 7টি বিশেষ আমল। যে 7টি বিশেষ আমল করার মাধ্যমে আপনি ডিপ্রেশন, দুশ্চিন্তা, পেরেশানি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আসলে ডিপ্রেশন, দুশ্চিন্তা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। সকল মানুষেরই কিছু না কিছু পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন থাকে, কিছু না কিছু। মানুষ যত বড়ই সম্পদশালী হোক না কেন, কিছু না কিছু পেরেশানি তার মধ্যে থাকেই। যত বড় সম্পদের অধিকারী মানুষ হয়, তত পেরেশানি তার মধ্যে থাকে। মোহতারাম হাজরিন, যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলেরই কিছু না কিছু পেরেশানি, দুশ্চিন্তা এসেছে। কিছু পেরেশানি, কম বেশ কিছু পেরেশানি এসেছে। তো সেই কঠিন সময়ে, সেই পেরেশানির কঠিন সময়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে নিজেকে নিরাপদ রেখেছেন, ভালো রেখেছেন নবী রাসূলরা, এবং তারা শিখিয়ে গেছেন আমাদের বিপদে কি করতে হবে, দুশ্চিন্তায় কি করতে হবে। মোহতারাম হাজরিন, তাদের এই পেরেশানির মধ্যে শয়তান তাদের ঈমানকে দুর্বল করতে পারে নাই, ভাঙতে পারে নাই। আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখে নিজেকে নবীরা ঠিক রেখেছেন। এমনকি নবীরা নিজেকে স্বাভাবিক এবং স্থির রেখেছেন এবং বিপদের সময়ও হেসেছেন। মোহতারাম হাজরিন, ঠিক তদ্রূপ আমাদেরকেও সেই বিপদের সময়, কঠিন সময়ে, দুশ্চিন্তার সময়ে নিজেকে স্থির এবং ঠিক রাখতে হবে। তো আজকে 7টা আমল বলবো। কয়টা আমল বলেন? 7টা। যে 7টা আমলের মাধ্যমে আপনি ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। 1 নম্বর আমল হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে দুশ্চিন্তা থেকে বাঁচা যায়। এটা হচ্ছে প্রথম এবং প্রধান মাধ্যম, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। এর চেয়ে বড় কার্যকর জিনিস আর নাই। আপনার পেরেশানি আসবে, আপনি ডিপ্রেশনে ভুগবেন, তখন আপনি আল্লাহর জিকির করবেন, দেখবেন যে পেরেশানি, চিন্তা, টেনশন সবগুলো কেটে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে, ইতমিনান হয়। এরপরে আমরা কুরআন তেলাওয়াত করতে পারি। অন্যতম জিকির হচ্ছে কুরআন তেলাওয়াত। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে পারি। আল্লাহ তাআলা যেন চিন্তা পেরেশানি থেকে মুক্তি দান করেন। দেখবেন কুরআন তেলাওয়াত করবেন, অটোমেটিক আপনার টেনশন কেটে যাবে। এরপর আযকারুস সাবাহ ওয়াল মাসা, সকাল বিকালের কিছু জিকির আজকার আছে, এগুলো আমরা করতে পারি নিয়মিত। তাহলে এই পেরেশানি কাজ করবে না। মানুষ মাত্র বিপদে পেরেশানি আসাটা স্বাভাবিক। মানুষ হিসাবে বিপদে পেরেশানি আসাটা কি স্বাভাবিক। ওই যে যখন গারে সৌরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন আশ্রয় নিয়েছিলেন সেই গর্তের মধ্যে, পাহাড়ের সৌর পাহাড়ের গর্তের মধ্যে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কিছুটা পেরেশানি বোধ করছিলেন, চিন্তা করছিলেন যদি আমাদেরকে দেখে ফেলে। নবী বলছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো এক নম্বর কি বললাম, মুমিনের স্বাভাবিকভাবে একজন মুমিনের পেরেশানি আসাটা স্বাভাবিক মানুষ হিসাবে। তো আল্লাহর জিকিরের মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়াটাই স্বাভাবিক। 2 নম্বর, বুখারী শরীফের একটা হাদিসে আছে, বুখারী শরীফের 6346 নম্বর হাদিসে আছে, যদি কোনো বান্দার দেওয়ালে পিঠ থেকে যায়, অর্থাৎ এমন অবস্থা যে এখন কোনো রাস্তায় সে পাইতেছে না, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার, এই পেরেশানি থেকে মুক্তি পাওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে গেছেন। এই দোয়াটা করলে আল্লাহ তাআলা সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন, পেরেশানি থেকে মুক্তি দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা খাস রহমতের মাধ্যমে পেরেশানি থেকে মুক্তি দান করবেন। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেদমতে 10 বছর কাটাইছেন। বলেন কয় বছর? 10 বছর। তিনি দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো পেরেশানি আসতো তখন তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা তিনি পড়তেন, নবী পড়তেন, স্বয়ং নবী পড়তেন এই দোয়াটা। তো আমরাও যদি এই দোয়াটা বেশি বেশি আমরা শিখে আমরা পড়ি তাহলে দেখবেন যে পেরেশানি দুশ্চিন্তা কেটে গেছে। 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল নামাজ পড়া। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। হঠাৎ একটা পেরেশানি চলে আসলো, নামাজে দাঁড়িয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হঠাৎ কোনো পেরেশানি আসতো সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসে আছে যে কানা ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাত। সাহাবী বলতেছেন যখন নবীর কোনো পেরেশানি আসতো হঠাৎ করে ফাজাইলা সালাত, তাড়াতাড়ি করে তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন। কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। বিপদ আসতে পারে, আসাটা স্বাভাবিক। পেরেশানি আসতে পারে, আসাটা স্বাভাবিক। সাথে সাথে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওযু করে 2 রাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন,
কারণ বিপদ যিনি দিয়েছেন বিপদ তিনি নিতেও পারেন, তার ক্ষমতা আছে। ওনার যেহেতু উনি যদি দিয়েছেন উনি নিতেও পারেন, উনিই নেবেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চাওয়া, ছুটাছুটি না করা। মোহতারাম হাজরিন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কারণ একজন বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে চলে যায়। হাদিসে আছে, মুসলিম শরীফের 482 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কখন? যখন বান্দা সেজদা দেয়। সেজদা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এই জন্য 2 রাকাত নামাজ পড়ার পরে সেজদায় গিয়ে আমরা মুনাজাত করব। আল্লাহর কাছে যখন যাব, আল্লাহর খুব নিকটে গিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব। অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়াটাকে কি করবেন? কবুল করবেন, পূর্ণ করবেন। 4 নম্বর গেল। 5 নম্বর আমল ইস্তিগফার বেশি বেশি পাঠ করা। দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ আপদ থেকে বাঁচতে ইস্তিগফার পাঠ করতে হবে। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যকীয় করবে, অর্থাৎ নিয়মিত সে গুরুত্ব সহকারে ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা সব সংকীর্ণ থেকে তাকে মুক্তি দান করবেন, বের করার রাস্তা আল্লাহ তাআলা দেখাই দিবেন, বিপদ আপদ থেকে বের করে আনবেন এবং সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করবেন এবং তাকে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা তার কল্পনাও ছিল না। এজন্য রিজিকের অভাব যদি থাকে, পেরেশানি থাকে, চাকরি পাইতেছেন না, ব্যবসায় বরকত হইতেছে না, তো ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন এবং আল্লাহ তাআলা আযাব উঠায় আনেন। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা ওই কওমকে শাস্তি দেন না যে কওম ইস্তিগফার করতে থাকে। তো ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। 5 নম্বর গেল। 6 নম্বর, বেশি বেশি দরুদ পাঠ করব, দরুদ শরীফ। হঠাৎ একটা পেরেশানি আসলো, সাথে সাথে নগদ নগদ নামাজ দোয়া তো পড়বই, নগদ নগদ দরুদ পড়ে ফেলবো। উদাহরণস্বরূপ বলি, হঠাৎ ধরেন একজন পরীক্ষা দিচ্ছে, আমি এই আমলটা অনেকে দিয়েছিলাম, কাজে আসছে। তো পরীক্ষার সময় হঠাৎ একটা প্রশ্ন উত্তর মনে পড়তেছে না, এটা একটা বিপদ না? শিখে আসছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু মানে সঠিক আনসারটা মনে পড়তেছে না। সাথে সাথে চোখটা বন্ধ করে একটু কয়েকবার দরুদ পাঠ করবেন, দেখবেন যে সাথে সাথে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এরকম অনেকের হয়েছে, দরুদ শরীফ পাঠ করছে, সাথে সাথে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, তো বিপদ আপদে আমরা কি করব? দরুদ শরীফ পাঠ করব। 6 নম্বর গেল। 7 নম্বর, দান সদকা করব। দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ, চিন্তা, পেরেশানি থেকে মুক্তি দান করেন। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা বিপদ আপদকে হটিয়ে দেয়। মোহতারাম হাজিরিন, আস-সাদকাতু তাদফাউ গযবার রব। অন্য হাদিসে আছে যে আল্লাহ তাআলার গুসাকে মিঠাইয়া দেয় সদকার মাধ্যমে। এজন্য বিপদ আপদে কী করব? সদকা করার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, তো এই 7টা আমলের কথা বলা হলো, যে 7টা আমল আপনি করলে সমস্ত প্রকারের পেরেশানি, দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আখেরি